নমস্কার, মা কাঙ্গালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা অনেকেই বুঝতে পারছিলেন না যে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকেছে কিনা বা তার কি স্ট্যাটাস। অনেকেই বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে গিয়ে ঘোরাঘুরি করছিলেন ইনফরমেশন জানার জন্য। তো এখন অনলাইনে যেটা হয়েছে, এখন আপনি কিন্তু ঘরে বসেই আর ওই অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কিন্তু ঘরে বসেই আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। সেই অপশন খুলে গেছে। কিভাবে আপনারা দেখবেন সেটা আজকে দেখে নেব। এখানে আমরা বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে এখন অনলাইনে খুললে পরে, কারোর অ্যাপ্রুভ হয়েছে, কারোর টাকা ঢুকেছে কিনা, এরকম নানা রকম স্ট্যাটাস আছে। সেই স্ট্যাটাস থেকে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এখন কি স্ট্যাটাসে কি জায়গায় আছে। তো আমরা সেটা আলোচনা করব একবার। আপনারা প্রথমে এই socialregistry.wb.gov.in এখানে যাবেন। এখানে গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপরে আপনি এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা দেবেন, তারপরে রিকোয়েস্ট ওটিপি করবেন। এই রিকোয়েস্ট ওটিপি করার পর দেখুন আপনার এখানে যে ওটিপিটা আসবে মোবাইলে, এই মোবাইলে ওটিপিটা দেবেন, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে দেখুন আপনার এই পেজটা এখানে খুলে যাচ্ছে। দেখুন এই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এখানে, এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, মানে এনার কিন্তু টাকা ঢুকে গেছে। ইনি 6/7 অ্যাপ্লাই করা, 7/6 অ্যাপ্লাই করা হয়েছিল। দেখুন এটা কিন্তু কেসটা অ্যাপ্রুভ, আমি খবর নিয়েছি, উনি টাকা পেয়ে গেছেন। তারপরে টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকে স্ট্যাটাস হয়তো এখানে পেমেন্ট ফেলিওর হচ্ছে, ওনার কিন্তু কেসটা অ্যাপ্রুভ আছে, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ আছে, কিন্তু পেমেন্টে কোনো জায়গায় সমস্যা হয়েছে, হয় ওনার ডিবিটি লিঙ্ক বা কোনো একটা ব্যাংকে কোনো একটা সমস্যা হয়েছে, সে কারণে কিন্তু পেমেন্টটা ফেলিওর। হয়তো যেগুলো ফেলিওর হয়েছে সেগুলো হয়তো আবার রিশিডিউল করা হবে, আবার চাপানো হবে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন, দেখুন কিছুদিনের মধ্যে সেই টাকাটা ঢুকছে কিনা। তাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। এরপর দেখুন আরেকটা আমরা কেস দেখাচ্ছি। এই কেসটা দেখুন, এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। এটা কিন্তু 17/6 অ্যাপ্লিকেশন করা হয়েছিল, এনার এখনো কোনো অ্যাপ্রুভ বা কোনো স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে না। হতে পারে এটা এখনো পেন্ডিং আছে, প্রসেসিংয়ে আছে, হয়তো ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি। ভেরিফিকেশন হলে ওনার স্ট্যাটাসটা হয়তো এখানে দেখতে পেয়ে যাবে। এরপর আরেকটা স্ট্যাটাস দেখুন, এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস এখানে যার মধ্যে দেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এটা দেখুন 27/6 করা হয়েছিল, ওটা আগেরটা ছিল 17/6 আর এটা কিন্তু 27/6। তো এটা কিন্তু তারপরে করেও কিন্তু এনার স্ট্যাটাসটা দেখুন আপডেট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। হতে পারে এনার কোনো যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছিল সেই ক্রাইটেরিয়াগুলো কোনো হয়তো ফুলফিল করেনি, সেই জন্য রিজেক্টেড হয়ে গেছে। তো যাই হোক, উনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে ওনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে গেছে। কারণটা হয়তো এখনো দেওয়া হয়নি, কারণটা পরবর্তীকালে হয়তো ডিপার্টমেন্ট থেকে দেওয়া যেতে পারে। যদি দেখা যায় তখন আমরা বলে দেবো। আর না হলে আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে খোঁজ খবর নিতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা কেন রিজেক্টেড হয়েছে। মোটামুটি এই কটার স্ট্যাটাসই আমরা দেখতে পাচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা হয়তো প্রসেসে আছে, এখনও কোনো পেমেন্ট শিডিউলে যায়নি, এখন অ্যাপ্রুভ হয়নি, সেটা ভেরিফিকেশন বা অন্য কোনো কোনো জায়গায় আটকে আছে এখনও। তো আপনারা সবাই নিজের নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করুন। সকলকেই অনুরোধ যে আপনারা স্ট্যাটাসটা নিজের পোর্টালে গিয়ে চেক করে দেখুন। এই পোর্টালটায় গিয়ে অযথা পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই। আপনারা এখান থেকেই দেখে নিন আপনার স্ট্যাটাসটা মোটামুটি কতটা কীরকম জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তারপর সেই হিসাবে কিছুদিন ওয়েট করে তারপর আপনি বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে খোঁজ খবর নিন। তা করতে করতে অনেকটাই হয়তো সিস্টেমেটিক চলে আসবে। অনেকটা যেমন একদিন দুদিন পর স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, সেরকমই হয়তো রিজনটাও প্রত্যেকে কার কী কারণে রিজেকশন হয়েছে না হয়েছে সেটাও হয়তো পরবর্তীকালে দেওয়া হতে পারে। তো সকলকেই এই ভিডিওটা দিয়ে দিন, কারণ সকলের আরও পারলে শেয়ার করুন ভিডিওটাকে সকলের কাছে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারেন এবং নিজেরাই নিজের স্ট্যাটাসটা চেক করতে পারেন, যাতে তাকে কোনো অফিসে গিয়ে ছোটাছুটি করতে না হয়। তো সকলকেই আর অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবার এরকমই কোনো আপডেট পাওয়ার জন্য, পরবর্তীকালে যে আপডেট দেবে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে থাকুন, আর সকলকেই শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।